রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মুর্শেদী একের পর এক কেলেঙ্কারি। তো কৌশলী খেলোয়াড় হইল কোথায়? কৌশলী খেলোয়াড় তো সে তো জয়যুক্ত হয়, এটা তো পুরা ধরা খাওয়া হলো। যে দৃশ্য দেখলাম, আমরা সুন্দর পোশাক, কিন্তু দুই পাশে দুই র্যাবের সদস্য অস্ত্র উঁচিয়ে আছে। এটা তো এখন অপরাধী বা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো। তো দেখি কি বলছে সমকাল। প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারি, বাফুফের আর্থিক অনিয়মের দায়ে ফিফার শাস্তি, গুলশানের বাড়ি তেলেশমাতির মতো একের পর এক অপকর্ম করেছেন তিনি। তুখোড় ফুটবলার হিসেবেই বেশ নামডাক সালাম মুর্শেদীর। সত্য, আমি নিজেই বলেছি, মোহামেডানের হয়ে এক মৌসুমে ২৭টি গোল করেছেন তিনি। রেকর্ড, এই রেকর্ড সালাউদ্দিন পর্যন্ত ভাঙতে পারেনি। ফুটবলের মাঠ ছেড়ে পরে হয়ে যান পাকা ব্যবসায়ী, সম্পদশালী হয়ে নাম লেখান রাজনীতিতে। তবে সাফল্যের বল জালে ঢোকাতে প্রতি ক্ষেত্রেই করেছেন ফাউল। তিনি যেখানে গেছেন কৌশলে শীর্ষ পদ বাগিয়েছেন, জড়িয়েছেন একের পর এক কেলেঙ্কারিতে। ব্যবসা ও সম্পদ বাড়াতে ব্যবহার করেছেন সংসদ সদস্য পদ। গত ৫ বছরে তার ব্যক্তিগত বৈধ সম্পদই বেড়েছে ৬৪%। প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর্থিক অনিয়মের দায়ে ফিফার শাস্তি, গুলশানের বাড়ি তেলেশমাতির মতো একের পর এক অপকর্ম করে গেছেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে এখন আব্দুল সালাম মুর্শেদী কারাগারের ৪ দেয়ালে বন্দী। খেলাধুলা ও ব্যবসার পর রাজনীতিতেও চমক দেখান মুর্শেদী। আওয়ামী লীগ ত্যাগী নেতাদের পেছনে ফেলে ২০১৮ সালে ঢাকা থেকে উড়ে এসে খুলনা ৪ আসনে জুড়ে বসেন, নির্বাচিত হন সংসদ সদস্য। প্রথম দিকে বেকারত্ব দূর করতে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন, শিল্প কলকারখানা চালুর প্রতিশ্রুতি সহ নানা গালভরা বুলিতে আওয়ামী লীগ নেতা কর্মী ও স্থানীয়রা বিভ্রান্ত হয়েছিলেন। গত কয়েক বছরে এর কিছুই হয়নি। এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় নিজস্ব বলয় তৈরি করেন সালাম মুর্শেদী। আওয়ামী লীগের ভেতর তৈরি হয় এমপি লীগ। এমপি থাকার সময় রূপসা, তেরোখাদা ও দিঘলিয়ার ঘাট, পুকুর, জলমহল, বালুমহল সহ সরকারি সম্পত্তি ছিল মুর্শেদীর অনুসারীদের দখলে। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। রূপসায় কয়েক দফা মুর্শেদীর অনুসারীদের হামলায় ঘর ছাড়া হয়েছিলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। বিএনপি কর্মীরাও এলাকায় ঢুকতে পারেনি। তার উপর ক্ষুব্ধ মানুষ গত ৫ই আগস্ট কাস্টম ঘাটের রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়। বহু প্রতিভার অধিকারী সালাম মুর্শেদীর জন্ম খুলনার রূপসার নৈহাটি গ্রামে। ১৯৭০ সালে খুলনার ইয়াং বয়েজ ক্লাবের হয়ে ফুটবল জীবন শুরু করেন। যাক, উনি বিজেএমএর সভাপতি ছিলেন, বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তিনি এতে ছিলেন। তিনি ২০১৮ সালের শুরুতে খুলনা ২ আসনের এমপি মিজানুর রহমান মিজানকে নিয়ে নানা বিতর্ক চলছিল। এতে একাদশ সংসদ নির্বাচনে তার মনোনয়ন হারানো অনেকটা নিশ্চিত হয়ে যায়। এই পরিস্থিতিতে ওই বছর ৩রা মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জনসভায় খুলনায় আসেন মুর্শেদী। আওয়ামী লীগে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে খরচ জোগানোর দায়িত্ব নেন। ওই জনসভার পর খুলনার ২ আসনের প্রার্থী হিসেবে তাকে চিন্তা করা হচ্ছিল। যাক, এইগুলি তো বুঝলাম, কিন্তু লাভ তো হলো না। শেষ পর্যন্ত তিনি যেভাবে চমৎকারভাবে খেলোয়াড় হিসেবে গোল করেছেন, রাজনীতির মাঠে তো গোল করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি তো ধরা খেলেন, এবং চূড়ান্ত সবগুলি ঘটনাই তিনি ধরা খেলেন। একটাই কারণ, ওই যে আমি বারবার বলি, ভাই, রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকা উচিত। খেলোয়াড় জীবন, তার আলাদা একটা ক্যারিয়ার আছে, আলাদা একটা ঔজ্জ্বল্য আছে। আমরা ভুলে যাই, আমরা রাজনীতিতে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজতে যাই, সম্পদ খুঁজতে যাই। সালাম মুর্শেদীর দরকার ছিল না। নিজে ব্যক্তিগতভাবে পরিশ্রম করে তিনি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যবসায়ী হিসাবেও কিন্তু তিনি এমন না যে কারোর দয়ায়, হাসিনা খালেদার দয়ায় হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তিনি কিন্তু বিএনপি মনোভাব সম্পন্ন। ওই যে শাহ আলম যেমন বসুন্ধরার বিএনপি মনোভাব সম্পন্ন, এস আলম জামাত মনোভাব সম্পন্ন। এই লোকগুলি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসন দেখতে দেখতে তাদের ধারণা হয়েছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সুতরাং
পরে তারা তাদের মতাদর্শ পরিবর্তন করে, মতাদর্শ তো পরিবর্তন হয় না, মতাদর্শকে চাপা রেখে তারা আওয়ামী লীগে নাম লেখান, আর সেখানেই হয় বিপর্যয়। তারা কখনো বুঝতে পারেননি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হইতে পারে, এটা তাদের কল্পনার মধ্যেও ছিল না, যেটা শেখ হাসিনা নিজেও চিন্তা করতে পারেনি। যার কারণে আজকে সালাম মুর্শিদি সহ সাকিব আল হাসান অনেকেরই পতন। তো সালাম মুর্শিদের খুব ভালোভাবে এটা মানে একটা বিপর্যয় হলো। এর মধ্যে কয়েকটি ঘটনায় তিনি জড়িয়েছেন, এটা জড়ানোর দরকার ছিল না। গুলশানে 5টা বাড়ি কেনার সামর্থ্য তার আছে, তার যেই ব্যবসায়িক, তার যে মানে আধিপত্য বা টাকা পয়সা, এটাও ঠিক করেননি। আর রাজনীতিতে তো আসা একেবারেই উচিত ছিল না তার, এখন তার মাসুল দিচ্ছেন। সুতরাং এই কারণে আমি বলছিলাম যে যেই মানে শিরোনাম করা হয়েছে যে রাজনীতির মাঠে কৌশলী খেলোয়াড় সালাম মুর্শিদি। কৌশলী খেলোয়াড় তো জিতে যায়, রাজনীতির মাঠে তো সালাম মুর্শিদি জিতলেন না শেষ পর্যন্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।